হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে আরও একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সিএন নাম্বার 08/2025 অফিসিয়াল শর্ট নোটিফিকেশান পাবলিশ হলো। এখানে তোমাদের লেভেল 2 এর পোস্ট আছে, লেভেল 6 এর পোস্ট আছে, লেভেল 7 এর পোস্ট রয়েছে এবং তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট ভিত্তিক কিন্তু এখানে বয়সীমা বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের ডেটও পাবলিশ হয়ে গেছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে, কোন কোন পোস্টে কত শূন্যপদ আছে, বয়সসীমা কী লাগবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে, সেই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের ডেট এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিশ। কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে এটা প্রিন্ট আকারে বেরিয়েছে। দেখতে পাচ্ছ বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরি, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 08/2025। বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশ। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরিজ গিভেন অফ দ্য টেবিল বিলো। তো এখানে তোমাদের বলা হয়েছে যে বিভিন্ন রকম আইসোলেটেড ক্যাটাগরি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, যেখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা মেনশন করা আছে। বলা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 30 ডিসেম্বর 2025 থেকে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 29 জানুয়ারি 2026, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে, পে লেভেল কত, এবং তারপরে তোমাদের এখানে ইনিশিয়াল পে অর্থাৎ শুরুর বেতন, মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে, বয়সসীমা কী হতে হবে কোন ডেট অনুযায়ী, এবং তারপরে টেন্টেটিভ ভ্যাকান্সি সমস্ত আরআরবি মিলিয়ে এখানে দেওয়া আছে। তো প্রথম পোস্ট রয়েছে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, পে লেভেল 6 এর পোস্ট, যেখানে শুরুর বেতন 35,400 টাকা। এখানে তোমাদের C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 15টা ভ্যাকান্সি আছে এই পোস্টে। এরপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট, এখানে পে লেভেল 2 এর পোস্ট, যেখানে তোমাদের শুরুর বেতন 19,900 টাকা। B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। 39টা ভ্যাকান্সি আছে এই পোস্টে। এরপর চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 7 এর পোস্ট, শুরুর বেতন 44,900 টাকা। এখানে তোমাদের C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। 22টা ভ্যাকান্সি আছে এই পোস্টে। এরপর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, পে লেভেল 6 এর পোস্ট, যেখানে তোমাদের শুরুর বেতন 35,400 টাকা। C2 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 202টি ভ্যাকান্সি আছে এই পোস্টে। এরপর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, পে লেভেল 6 এর পোস্ট, আগের পোস্টের মতো একই বেতন। C1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে তোমাদের এখানে 38-এর মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে 24টা ভ্যাকান্সি আছে এই পোস্টে। পরবর্তী পোস্ট পাবলিক প্রসিকিউটর, যেখানে তোমাদের পে লেভেল 7 এর পোস্ট রয়েছে। এখানে শুরুর বেতন 44,900 টাকা। C1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে। 7টা ভ্যাকান্সি আছে এই পোস্টে। এরপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এই পোস্টে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকছে 35,400 টাকা শুরুর বেতন। মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে B1 এবং 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। 2টি ভ্যাকান্সি আছে এই পোস্টে। এইসব মিলে কিন্তু মোট 311টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ online application in order to avoid inconvenience and delays due to detailed scrutiny at every stage of recruitment process for non-Aadhaar verified application। এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমরা আধার কার্ডটা দিয়ে লগ ইন করে তারপরে কিন্তু তোমরা ভেরিফাই করে নিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নন আধার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেজে এক্সট্রা করে স্ক্রুটিনি করা হবে, তাই জন্য দেরি হতে পারে। তাই অবশ্যই আধার কার্ডটা দিয়ে ফর্ম ফিল আপ করবে। 2 নম্বর পয়েন্টে যেটা বলছে, ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশন ইউজিং আধার, নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি আপডেটেড টু ম্যাচ 100% with the full name and date of birth available in 10th class pass certificate. Similarly, Aadhaar needs to be updated with latest photo and latest biometrics, fingerprint and iris before filling the online application.
বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা আধার কার্ডটা চেক করে নিও, তোমাদের আধার কার্ডে নাম, ডেট অফ বার্থ এগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, যদি ভুল থাকে তাহলে তোমরা কিন্তু আধার সেন্টারে গিয়ে কারেকশান করিয়ে নেবে, এবং তোমাদের লেটেস্ট ফটো এবং বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস সেটাও কিন্তু আপডেট করিয়ে নেবে, যাতে তোমাদের পরীক্ষার সেন্টারে কোনো রকম পরবর্তী সময় সমস্যা না হয়। 3 নাম্বার পয়েন্টে যেটা বলছে, দিস নোটিফিকেশন ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার, ফর ফুল ডিটেলস দ্য অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইজ টু গো থ্রু দ্য ডিটেলস CN নাম্বার 08/2025 থরলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। বলা হয়েছে এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান, এবং এই নোটিফিকেশানের ডিটেল বিজ্ঞপ্তি শীঘ্রই আসবে, তখন তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নেবে, তারপরে অনলাইনে অ্যাপ্লাই করবে। ওকে, এছাড়া বলা হয়েছে ডিটেল CN নাম্বার 08/2025 অ্যান্ড এনি করিনজেন্ডাম অ্যাডেন্ডাম important notice related to the aforesaid recruitment shall be issued from time to time on the websites of RRBs listed below। বলা হয়েছে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী নোটিশগুলো সেগুলো কিন্তু এই সমস্ত RRBর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। দেখতে পাচ্ছ ওয়েবসাইটস অফ RRBs পার্টিসিপেটিং ইন CN নাম্বার 08/2025, যেখানে বলা হয়েছে RRB আহমেদাবাদ, আজমের, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়। এছাড়া রয়েছে চেন্নাই, তারপরে RRB গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফফরপুর, পাটনা, এছাড়া প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, বেঙ্গালুরু, তারপরে এখানে বলা হয়েছে গোরখপুর, তিরুবনন্তপুরম। এই সমস্ত RRBতে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, তার অফিসিয়াল ওয়েবসাইট এখানে পরপর মেনশন করা আছে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার এবং সেই সঙ্গে ডেট দেওয়া আছে, চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ওকে,